আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলছি, দেশে বিদেশে যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে, আপনারা কি জান্নাতে যেতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, 3 কাজে জান্নাত মিলে, 3 কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। 3টি কাজ আমি আপনাদের বলে দিচ্ছি, মেহেরবানি করে আপনারা খুব খেয়াল করে শুনুন এবং আমলের নিয়তে শুনুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। 3টি কাজ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ইরশাদ করেন। তিরমিজি শরীফের হাদিস 2520 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খায়, সুন্নত মোতাবেক আমল করে এবং যার উৎপীড়ন থেকে মানুষ নিরাপদে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। তাহলে তার মধ্যে 1 নম্বর হচ্ছে মান আকালা তাইয়িবান, যে পুত পবিত্র খাবার খাবে, হারাম খাবার খাবে না, হারাম পোশাক পরবে না, হারাম কাজে নিয়োজিত হবে না, তার খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিশুদ্ধ খাবার, পরিশুদ্ধ খাবার হবে, হালাল খাবার হবে। বিশ্বনবী বলেন, মান আকালা তাইয়িবান, যে পুত পবিত্র খাবার খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে সুন্নতের উপর আমল করবে। 2 নম্বর হচ্ছে যে সুন্নতের উপর আমল করবে। তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 8095 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সর্বাপেক্ষা আবেদ বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হালালের দাম কত বেশি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল বক্ষণ করার, হালাল উপার্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ দান করুন। আমরা যেন হালাল ইনকাম করে, হালাল খেয়ে দুনিয়ার জীবন যাপন করে যেতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে হালাল খাওয়া। আবগাজুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, অন্যান্য ফরজের মতো হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটি ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2 নম্বর হলো ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে, যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। যার জীবনটা বিশ্বনবীর অনুসরণে যার জীবনটা পরিচালনা হবে, যার জীবন বিশ্বনবীর অনুকরণে পরিচালনা করবে, আল্লাহ পাক তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আপনারা সকলে জানেন, মাজির শিখে সে প্রবেশ করেছে, জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী হাদিস শরীফের ইরশাদ করেন, মুসলিম শরীফের, বুখারী শরীফের হাদিস 171 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 3 কাজ যারা করবে তারা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 কাজ করার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন। আমরা এই 3 কাজ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আকুতি মিনতি করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা এই আলোচনাটি বিশেষ করে শুনবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।